প্রাণীকে জবাই করার মধ্য দিয়ে এক অনন্য উৎসর্গের সওয়াব তিনি আল্লাহর পক্ষ থেকে লাভ করলেন। এরপর থেকে সেই আদর্শের অনুসরণে পশু জবাই করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য অর্জনের এই ইবাদতটা বিধিবদ্ধ হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, বুঝলাম যে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের অনুসরণ, এই জবাই করার মাধ্যমে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শটা পৃথিবীতে পুনর্জীবিত হবে, উজ্জীবিত হবে, এতে আমাদের লাভ কি হবে? ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি লাভ হবে? আল্লাহ নবী বললেন, ক্বালা বিকুল্লি সুবিন হাসানাতুন, ক্বালু বিকুল্লি শাআরাতিন হাসানাতুন, ক্বালু ফাসসুহু ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি সুবিন মিনাশ শাআরি হাসানা। আল্লাহ নবী বললেন যে উট হোক, গরু হোক, ছাগল হোক, দুম্বা হোক, যে প্রাণীগুলোকে তোমরা আল্লাহর জন্য জবাই করবে তার প্রতিটি পশমের বিনিময়ে আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে সওয়াব দান করা হবে। এবং আল্লাহ নবী বললেন, এই প্রাণী আয়াতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আগলাবিহা, যে প্রাণীকে আল্লাহর জন্য জবাই করা হয় সেই প্রাণী তার শিং, তার পায়ের খুর, তার যাবতীয় সবকিছু কোন কোন হাদিসের মধ্যে আছে, এমনকি সেই পশু কুরবানির সময়ে যে মল ত্যাগ করলো তার গোবর সহ সবকিছুই কিয়ামতের দিন মুমিন বান্দার আমলের মধ্যে, তার পাল্লার মধ্যে, নেকির পাল্লা, এগুলো ওজনের মধ্যে শামিল করে দেওয়া হবে। অনেক বড় ফজিলতের এই আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদি ফাতিবু বিহা নাফসা। আল্লাহকে খুশি করার জন্য তুমি এই যে জবাই করতেছো পশুটাকে, এর রক্তটা গলা থেকে প্রবাহিত হয়ে মাটিতে পড়ার আগেই এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়। গলা থেকে মাটি পর্যন্ত এক বিঘতের দূরত্ব, কিন্তু এই রক্ত গলা থেকে প্রবাহিত হয়ে মাটিতে পড়ার আগেই এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। মূলত এই পশুটা যেটা মূল নিয়মটা সেটা হলো যে আমরা ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার সন্তানকে এবং পরবর্তীতে আল্লাহর পক্ষ থেকে সন্তানের পরিবর্তে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া হিসেবে প্রেরিত পশুটাকে মূলত জবাই করার মাধ্যমে আল্লাহর নিকটে তিনি উপস্থাপন করেছিলেন। এবং এটাই ছিল পৃথিবীতে এক সময়ের কুরবানি কবুল হওয়ার আলামত এবং নিদর্শন, যে কুরবানি যেটা গ্রহণ করা হতো এটা আল্লাহর পক্ষ থেকে গ্রহণ করে নেওয়া হতো, এটা মানুষ ভক্ষণ করার সুযোগ পেত না। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের জন্য সুযোগ দেওয়া হয়েছে। মূলত যেই পশুটা আমরা জবাই করি, এই পশুটা জবাই করার মাধ্যমে আমরা আল্লাহর নিকট এটাকে হাদিয়া হিসেবে উপস্থাপন করি, এটা আল্লাহর জন্য কুরবানি করে দিলাম, এখানে আর আমার কোনো অংশ নাই, এটাকে আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তীতে সেই পশুটাকে তার বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আপ্যায়ন হিসেবে, মেহমানদারি হিসেবে এটা আল্লাহ বান্দাদেরকে সরবরাহ করে। এই জন্য কোরবানির দিন কোরবানির পশুটা এটা জবাই করার পরে গোশত কিন্তু এটা আমার না, এটা আল্লাহ আমার মেজবান, আমি হলাম আল্লাহর মেহমান, আল্লাহর পক্ষ থেকে এটা মেহমানদারি। এই জন্য সুন্নাত হলো, যেহেতু আজ আমরা আল্লাহর মেহমান, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি এটা গ্রহণ করব, এই জন্য আল্লাহর মেহমান হওয়ার কারণে এই দিনে সারাদিন আজকে আমরা আল্লাহর মেহমান হওয়ার কারণে অন্য কোনো খাবার খাওয়ার আগে সর্বপ্রথম কোরবানির গোশত খাওয়া, যে আজকে আমি আল্লাহর মেহমান, কাজে আল্লাহর খাবার দিয়ে আমি আজকে নিজের খাদ্যের চাহিদা পূরণ করব, নিজের ক্ষুধা নিবারণ করব। অন্য কোনো খাবার খাওয়ার আগে কোরবানির গোশত খাওয়াটা একটা সুন্নাত। এটা চেষ্টা করা যায় যতটুকু সম্ভব হয় ঈদের পরে দ্রুত কোরবানি জবাই করার পরে গোশতের পশুর যে অংশটা দ্রুত সেদ্ধ হয়ে যায়, দ্রুত রান্না করা সম্ভব হয়, কসাইকে বলে সেই অংশটুকু সেখান থেকে কেটে নিয়ে দ্রুত রান্না করে সেই খাবারটার মাধ্যমে দিনের খাবারের সূচনা করা, এটা একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত। যুগে যুগে ইসলামের অনুসারীরা, উলামায়ে কেরাম এবং ইসলামের শাসক বর্গ বেশ গুরুত্বের সাথে এই সুন্নাতের উপর তারা আমল করতেন।
এই পশুটাকে যেটাকে আমরা জবাই করতেছি, এটার প্রতি খুব আমাদের মায়া এবং মমতা থাকা উচিত। এটা মনে করতে হবে যে এই পশুটা সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালামের সামনে এসেছিল তার সন্তানের পরিবর্তে। আল্লাহ না করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য কতটা সহজ করে দিয়েছেন, আসান করে দিয়েছেন। যদি ওই ধারায় অব্যাহত থাকতো, যেটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিয়েছিলেন যে আল্লাহকে সন্তুষ্ট করতে চাইলে তোমার প্রাণের চেয়ে প্রিয় পুত্রকে আল্লাহর জন্য কোরবানি করতে হবে, সেই বিধানটা আমাদের জন্য পালন করা কত কঠিন হতো। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পশুর মাধ্যমে আমাদের জন্য সেই বিধান পালনটা কতটা সহজ করে দিয়েছেন। এই জন্য এই পশুটার প্রতি মায়া, মমতা, ভালোবাসা থাকা চাই, মমতা থাকা চাই। পশুটাকে কোরবানি করবো, জবেহ করবো, জবেহ করার সময় তার প্রতি একটা আন্তরিকতা, আর 10টা পশুর চেয়েও বেশি আন্তরিকতা এই পশুটার প্রতি থাকা উচিত। এমনিতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে, যখন তোমরা কোনো পশু জবেহ করবে তখন সেই পশুটার প্রতি তোমরা করুণা করো, তার প্রতি সদাচরণ করো। وَلْيُحِدَّ أَحَدُكُمْ شَفْرَتَهُ وَلْيُرِحْ ذَبِيحَتَهُ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন কোনো পশু জবেহ করবে সে যেন তার চাকুটাকে ভালো করে ধার দিয়ে নেয়, ধারালো করে নেয়, যাতে পশুটার কষ্ট কম হয়। যতটুকু কষ্ট না দিলেই নয়, ততটুকু কষ্ট দিয়ে পশুটাকে জবেহ করতে হবে। পশুকে জবেহ করতে গিয়ে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কষ্ট দেওয়াটা এটা অনেক বড় অন্যায় এবং অনেক বড় জুলুম, এবং এটা অনেক ক্ষেত্রে এর মাধ্যমে কোরবানি মাকরুহ হয়ে যায়। আমাদের সমাজে প্রচলিত রয়েছে এই বিষয়টা, আমরা খেয়াল করবো যে অনেক সময় যারা পেশাদার কসাই থাকে তাদের এই যে দেখুন তাড়াহুড়া থাকে, তাড়াহুড়ার কারণে তারা পশুকে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত কষ্ট দিয়ে দেয়। দুইটা ক্ষেত্রে এই জিনিসটা করে থাকে। এটা আমাদের যারা আমরা জবেহ করতেছি, কোরবানি করবো, আমাদের এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এত কষ্ট করে কোরবানি করতেছি, সামান্য কারণে যদি এটা মাকরুহ হয়ে যায়, এটার গুনাহের সওয়াবের পরিবর্তে যদি কিছু গুনাহ আমার আমলনামায় চলে আসে, এর চেয়ে তো দুর্ভাগ্যজনক বিষয় আর কিছুই থাকতে না। দুইটা ক্ষেত্রে এই ত্রুটিটা হয়ে থাকে। একটা হলো পশুটাকে জবেহ করে দেওয়া হলো, পশুর 3টা রক কাটতে হয়, ঘাড়ের 2 পাশের রক এবং মধ্যখানের তার যে কণ্ঠনালী রয়েছে এগুলো কাটতে হয়। এগুলো কাটার পরে যখন পশুর সবগুলো রক কেটে গেল গলা, এরপরে আর নতুন করে এর প্রাণ বের হওয়ার আগ পর্যন্ত নতুন করে কোনো আঘাত করাটা পশুর শরীরে, এটা তাকে অতিরিক্ত কষ্ট দেওয়া হয়। তো সাধারণত দুটো জিনিস করা হয়। একটা হলো যে হাড্ডির মধ্যখানে মগজ থেকে হাড্ডিটাকে আলাদা করার জন্য ছুরি দিয়ে একটা পার মারা হয়, আঘাতটা করা হয়। এটা করলে দেখবেন পূর্ণ পশুর শরীরটা একটা প্রচন্ড ভাবে কেঁপে ওঠে, অর্থাৎ তার কষ্টটা মাত্রাতিরিক্ত হয় এক্ষেত্রে। আরেকটা হলো পশুর দ্রুত রক্তক্ষরণের জন্য চামড়া কেটে দেওয়া হয় তার প্রাণ বের হওয়ার আগে। জীবন্ত পশুর চামড়াটা অতিরিক্ত কাটা হচ্ছে, এতে তার কষ্ট হয়, আঘাত করলে কষ্ট হয়। এই দুটো জিনিস করে তারা, দ্রুত যেন পশুটা মরে যায় এই জন্য। কারণ 10 মিনিট 15 মিনিট আগে যদি মরে তাহলে তার কাছ থেকে আগে আগে হবে। পশুটা মরার আগেই তার পায়ের চামড়া কাটা হয়। অর্থাৎ পশুকে গলার মধ্যে ছুরি চালানোর পর এরপরে এই পশুটা সম্পূর্ণ নির্জীব হওয়ার আগ পর্যন্ত, সম্পূর্ণ শান্ত হয়ে যাওয়ার আগ পর্যন্ত এই পশুর উপরে দ্বিতীয় কোনো আঘাত করলে এই পশুর কোরবানিটা মাকরুহ হয়ে যাবে। এই বিষয়টা খুব খেয়াল রাখা চাই আমাদের। আর এছাড়া পশুর অন্যান্য যে সকল বিধিবিধান রয়েছে আমাদের সমাজে ব্যাপকভাবে একটা বিষয়, এটার ব্যাপারে গাফলতি লক্ষ্য করা যায়। পশু তাকে জবেহ করলেই হবে না, একটা ক্রাইটেরিয়া আছে যে কোন ধরনের পশু জবেহ করা যায়। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো বয়স। যে বকরি হলে 1 বছর, গরু হলে কমপক্ষে 2 বছর লাগে। 2 বছরের কমে কোনো গরু মহিষ এটা কোরবানি করলে কোরবানি পরিশুদ্ধ হবে না। তো আমাদের জানা থাকে না যে পশুটার বয়স 2 বছর হয়েছে কি হয় নাই। এবং আমাদের বাজারে যে সমস্ত গরু বিক্রি হয়, যে সকল গরু ছাগল বিক্রি হয়, এগুলো মূলত কে মালিক আর কে বিক্রি করতেছে এর কোনো ঠিক ঠিকানা থাকে না। প্রায় ম্যাক্সিমাম 80 থেকে 90% পশু এটা
বিভিন্ন ব্যাপারীদের মাধ্যমে, ব্যবসায়ীদের মাধ্যমে কেনা বেচা হয়। অর্থাৎ সে আরেকজন থেকে কিনে আনে, সে আরেকজন থেকে কিনে আনে। এই জন্য পশুর বয়স শনাক্ত করাটা এটা ব্যাপারের কথায় কোনোভাবেই সম্ভব না। যেটা করতে হয় সেটা হলো পশুটা জবে করার জন্য, বয়স শনাক্ত করার জন্য আলামত রয়েছে। যেরকম গরুর ক্ষেত্রে তার যে দুধের দাঁত থাকে, যে দাঁত নিয়ে সে জন্ম নেয়, সেই দাঁতগুলো পরে নতুন দাঁত উঠে। এটা সাধারণত 2 বছর পরেই তার পুরাতন দাঁত পরে গিয়ে নতুন দাঁত উঠে। তো অনেকেই, আমার ব্যক্তিগত পর্যবেক্ষণ হলো যে আমাদের গরুর হাটগুলোতে যে ধরনের গরুগুলো বিক্রি হয়, তার 80 থেকে 80% গরুই আসলে কোরবানির জন্য উপযুক্ত না, দাঁত হয় না। ওই অতিরিক্ত মুনাফার আশায় মোটা তাজা করার প্রক্রিয়ার মাধ্যমে বয়স কম কিন্তু গরুটা মোটা তাজা হয়ে যায়, মোটা হয়ে যায়। এই গরুগুলোকে পশুর হাটে বিক্রি করে দেওয়া হয়। আর আমরা সেটাকে দেখে, উপর দিয়ে দেখে কিনে নিয়ে আসি, কিন্তু গরুটার বয়স যাচাই করার গরজ অনুভব করি না। এই বিষয়ে সকলেরই খেয়াল রাখা উচিত। কোরবানি সংক্রান্ত এই কয়েকটি কথা বললাম। কোরবানি সংক্রান্ত বিস্তারিত মাসাইল রয়েছে, আরো প্রয়োজনে উলামায়ে কেরামের কাছ থেকে আপনারা জেনে নেবেন। আর ঈদ উল আযহা সংক্রান্ত প্রথম যে কথা নিয়ে আমি বলেছিলাম, আবার সেই কথার উপর আমি আমার আলোচনা সমাপ্ত করতেছি। সেটা হলো ঈদ উল আযহা। ঈদ এটা শুধু মুসলমানদের উৎসবই নয়, এটা হলো মুসলমানদের ধর্মের পরিচয়। কাজে এটা আমার ধর্মের পরিচয়। ধর্মের পরিচয়টা ধর্মাবলম্বীরাই যার যার ধর্মের পরিচয়টাকে সে ধারণ করবে, এটাই হলো মূল বিষয়। এখানে পশুর জবাই করার যে বিষয়, সেটাও ইসলাম ধর্মের একটা গুরুত্বপূর্ণ পরিচয়। যে কে কোন পশু ভক্ষণ করবে করবে না, এটার দ্বারা ধর্মের একটা পার্থক্য সূচিত হয়। ইসলাম উদারতার যেরকম ধর্ম, ইসলামের যেরকম অনেক উদারতা রয়েছে, কিন্তু আবার পরিচয় শনাক্তের ক্ষেত্রে ইসলাম কোনোভাবেই কোন গোজামিলের আশ্রয় ইসলামের মধ্যে নেই। এই বিষয়টাকে আমরা খুব গভীরভাবে হৃদয় দিয়ে উপলব্ধি করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমাদের কোরবানি এটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। কোরবানিটা যেন কোনোভাবেই এর মধ্যে লৌকিকতা না আসে, মানুষকে দেখানোর কোনো ধরনের ন্যূনতম এখানে সংশ্লিষ্টতা যেন না হয়। এটাকে গোপন শিরক বলা হয়েছে। গোপন শিরকটা আমাদের সমাজে সবচেয়ে বেশি হয় হজ আর কোরবানির ক্ষেত্রে। মানুষকে দেখানো, মানুষের মধ্যে প্রসিদ্ধি অর্জন করা, কাজে এই বিষয়ে আমাদের অনেক সতর্কতা অবলম্বন করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। ঈদের নামাজ এখনই শুরু হয়ে যাবে। যেহেতু ঈদের নামাজ বছরে মাত্র 2 বার পড়তে হয় এবং নামাজটা সাধারণ অন্য নামাজের একটু ব্যতিক্রম,